বর্ষার দিনে পাহাড়ের রানী যখন কুয়াশার চাদরে মুড়ি দেয়, তখন এক অলৌকিক রূপকথা তৈরি হয় এই সমগ্র পাহাড়ি রাজ্যে। তারই বেশ কিছু ভ্রমণ কাহিনী নিয়ে আজকে আমরা চলছি এই পাহাড়ের পথে। সুন্দর পাহাড়ি রাস্তা অতিক্রম করে আজকে আমরা চলে যাচ্ছি কুয়াশার চাদরে মুড়ি দিয়ে একদম দার্জিলিং। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সব ভালো আছো। তো প্রত্যেকবারের মতন আজকেও আরও একটি ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমাদের গন্তব্য স্টেশন হচ্ছে এনজিপি থেকে আমরা কোথায় যাচ্ছি, কোথায় কী করছি সমস্তটা তোমাদের সাথে। আজকে আমাদের ট্রেন উত্তরবঙ্গ শিয়ালদা থেকে 7:40 ছাড়ে এই উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো আমরা ট্রেনে চেপে পড়েছি বা বসে পড়েছি। চলো আমাদের ট্রেন ছাড়ার পালা। তো আমরা এখন ফাইনালি ট্রেনে উঠে পড়েছি, আর এখনও ট্রেন ছাড়িনি, এখনও মোটামুটি টাইম অনেকটাই আছে। আগেরবারে যতটা লেট হয়েছিল এবারে আর অতটা লেটের ব্যাপার করছি না, কারণ আগেরবারে যে আমরা কিছুদিন আগের ব্লগে তোমরা দেখেছো যে পুরী গিয়েছিলাম, তো সেটাতে মানে ট্রেন ছাড়তে ছাড়তে বেরিয়ে গেছে আর কি এরকম। তো ওই রকম আর এবার আর ওই রকম করছি না। তো যাই হোক, ট্রেন ছেড়ে দিয়েছে, আর ট্রেনে উঠলেই তো বেশ সুস্বাদু বেশ কিছু খাবার উঠে পড়ে, যেটা আমরা না খেলে একদমই নয়। এই ঝালমুড়ি বা মশলা মুড়ি আমার কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু যদিও আমি পেঁয়াজ ছাড়া খাই, পেঁয়াজ দিলেই আমার যেন এই স্বাদটা পুরো নষ্ট হয়ে যায়। তো নারকোলটা আমার সাথে থাকে। তো এটাই হয়েছে, সন্ধ্যাবেলা একটু মুড়ি খেয়েছি, চা খেয়েছি। রাতের ডিনারের জন্য নিয়ে এসেছিলাম ফ্রাইড রাইস আর পনির। তো দেখো সকালবেলা ট্রেন থেকে এবার নেমে গেলাম। তো একদম কারেক্ট টাইমে ট্রেন থেকে নামিয়েছে, পুরো একদম। যারা এখনও এনজিপি স্টেশনে ভিজিট করোনি তাদের জন্যই আমি এই ইনফরমেশনটা দিচ্ছি, কারণ ট্রেন থেকে নেবে জাস্ট একটু এগিয়ে গেলেই কিন্তু লেফট সাইডে এই এক্সকেলেটর সিঁড়ি রয়েছে, প্লাস সাথে কিন্তু লিফটও রয়েছে। তোমরা চাইলে অবশ্যই এই দুটো অপশন চুজ করতে পারো, তাতে কিন্তু বেশি সিঁড়ি চড়তে হবে না। স্টেশনে নেমে কিন্তু বেশ অনেকটাই হেঁটে যেতে হয় এই গাড়ি ধরার জন্য। তো সেই রকমই কথার অন্যথা না করে আমরাও হেঁটে চলছি। তো আমরা এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে চলে আসলাম। এখন যাব হচ্ছে গাড়ির উদ্দেশ্যে, যাই গিয়ে ওখানে গাড়ি ধরি। আর ওয়েদার যে গরম তা কিন্তু নয়, বেশ ভালো মনোরম ওয়েদারটা, তাই না? মানে একদম মানে ঠান্ডাও না আবার এও না, স্টেশনের ওয়েদারটাই এত ভালো। ওপরে গেলে আরও কত ভালো হবে সেটা গড নোস। এখনও না, এই এনজিপি স্টেশনে কনস্ট্রাকশনের কাজ চলছে। এর আগেও আমরা এসেছিলাম, তখনও তাই। এখন এই স্টেশনের চত্বরের বাইরে আসলেই কিন্তু প্রচুর গাড়ি, প্রাইভেট কার, তারপরে প্রাইভেট ট্যাক্সি বা নানা রকম শেয়ার কার তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এখানে পার গাড়ি পিছু তোমার এখানে ভাড়া নিচ্ছে 350 টাকা। আর কোনো গাড়ি যেগুলো নাকি মিরিক যায়, কালিম্পংয়ের দিকে যায়, সেগুলো ওইরকমই নিচ্ছে। তো আমরা এখানে একটা প্রাইভেট ট্যাক্সি নিয়েছিলাম, তাতে আমাদের ভাড়া পড়েছিল 1500 টাকা। তো এই রকম হলেও কিন্তু মন্দ হয় না, রিল্যাক্সে যাওয়াও যায়, বেশ ভালোও হয়। তো আমাদের কাছে প্রাইসটা একটু কমই লেগেছিল, যে কারণে কোনো সমস্যা হয়নি। তো চলো এবারে যাত্রাটা শুরু করা যাক। এইবারেই শুরু হবে সুন্দর রাস্তার রচনা, যেটাকে বলে, যেটা আমরা কল্পনার চোখে দেখি। পাহাড়ি বাঁক, আশেপাশে সুন্দর গাছপালা, চারিধারে জেগে ওঠা গর্জে ওঠা তিস্তা নদী। যেহেতু এটা বর্ষা এবং বর্ষার সিজন, যেহেতু এখানে গাছপালা এবং বিভিন্ন নদীগুলো যেন একেবারে ফুলে ফেঁপে উঠেছে। মেঘগুলো যেন নেমে আসছে আকাশ থেকে, গাছপালাগুলো যেন হয়ে গেছে চিরসবুজ। সব মিলিয়ে এই বর্ষার দার্জিলিং বা বর্ষাতে এই পাহাড় উপভোগ করার আনন্দটাই কিন্তু একেবারে আলাদা। সুন্দর রাস্তার উপর দিয়ে আমরা কিন্তু মনোরম পরিবেশ উপভোগ করতে করতে আমরা একদম পৌঁছে যাচ্ছি একেবারেই পাহাড়ের। আমরা এখন এসে গেছি পুরো মেঘের মধ্যে, যেখানে যেখানে মেঘ উড়ে উড়ে চলে আসছে, মানে
মানে এখন এখান থেকে যাচ্ছি, হট করে দেখছি সামনে মেঘ, মানে হয়তো পুরো ক্যামেরায় দেখাতে পাচ্ছি না। একটা কথায় আছে, পাহাড়ের মেঘ কিন্তু আকাশ জুড়ে জমে না, সে চুপচাপ নেমে আসে আমাদের মনের জানালার কাছে, জড়িয়ে ধরে নানা রকম গাছকে, পাইন বনকে এবং সাথে আমাদেরকেও। এই রকমই সুন্দর একটা ওয়েদারের মধ্যে দিয়ে, আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা আজকে ছুটে চলেছি সুন্দর চা বাগানের পাশ দিয়ে। সুন্দর পাহাড়ি বাগান, চা বাগান দেখতে দেখতে একদম আমরা পৌঁছে গেছি কার্শিয়াং স্টেশনের কাছাকাছি। এখানেও কিন্তু প্রচুর পর্যটকের ভিড় রয়েছে। দেখো এই যে ট্রেন লাইনটা দেখলেই কিন্তু মনের মধ্যে কোথাও একটা আলাদা অনুভূতি কাজ করে, যে এই ট্রেন লাইনটাই কিন্তু তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে। আর দেখো আজকে আমরা কিন্তু এখানে ব্রেকফাস্টের জন্য যখন গাড়িটা দাঁড়িয়েছিল তখন আমরা নিয়েছিলাম রুটি, সবজি আর ছিল সাথে আর একটা ভেজিটেবল। তো এই সমস্ত কিছু খাবার খেয়ে আমরা কিন্তু আবারও রওনা দিয়েছিলাম আমাদের বাকি পথটা অতিক্রম করার জন্য। পথে চলতে চলতে আমরা কিন্তু এখন পৌঁছে গেছি এই দার্জিলিং স্টেশনে, যেখান থেকে এই বাষ্পচালিত ইঞ্জিন বা ডিজেল ইঞ্জিন এই সমস্ত কিছু ট্রেনগুলো ছাড়ে। তোমরা চাইলে এখানে কিন্তু জয়রাইডও করতে পারো। তো অলরেডি আমার চ্যানেলে জয়রাইডের ভিডিও রয়েছে, তোমরা চাইলে সেটাও কিন্তু একবার চেক করে নিতে পারো, আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো দেখো আমরা কিন্তু হোটেলে এখন প্রবেশ করে গেছি। তো হোটেলে ঢুকেই মোটামুটি ভালোই ছিল হোটেলটা, খুব একটা খারাপ নয়। তো একদিনেরই থাকার ব্যাপার ওখানে, তো সেই কারণেই কোনো রকম একটুখানি হলো, ব্যাস ঠিক আছে। তো বেশ ভালো ছিল হোটেলটা, হোটেলটা বেশ বড় সড়ো। এটা নিয়ে আর কি বলবো, কারণ এটা আজকের ব্লগের মেন উদ্দেশ্য নয়। আজকের ব্লগের মেন উদ্দেশ্য এই পাহাড়টাকে মেঘ দিয়ে সাজলে কেমন লাগে, সেটাই হচ্ছে আজকের ভিডিওর আকর্ষণ। তো আমরা এখন স্নান টান করে বেরোলাম, এখন যাচ্ছি একটু ম্যালের দিকে। যাই গিয়ে ওখানে এখন অলরেডি প্রায় 12টা বেজে গেছে, কিছু খাওয়া দাওয়া করব। তারপর অলরেডি তো ব্রেকফাস্ট করেই নিয়েছি সকালবেলা, তো এখন গিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে রুমে এসে রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা যাব। তো ওয়েদার কিন্তু বেশ ভালো, একদমই গরম নেই, বেশ সুন্দর ঠান্ডা একটা সুতিং ওয়েদার। তো এখানে অনেকেই কিন্তু শীতের জামা কাপড় পরে আছে। তো আমরা এখন কেভি এন্ডার্সের সামনে থেকে যাচ্ছি। তো যদিও এই দিনটা ছিল থার্সডে, তো সেই দিনটা কিন্তু কেভি এন্ডার্স বন্ধ থাকে, এটা সবাই জেনে রাখো। তো থার্সডেতে কেভি এন্ডার্স বন্ধ, তো সেখান থেকে আমরা আজকে খাবো এই 16 আনা বাঙালিতে। তো 16 আনা বাঙালিতে ভেবেছিলাম, যেটা আমরা পুরীতে গিয়েও খেয়েছিলাম, ভেবেছিলাম খাবারের কোয়ালিটি সেই রকমই হবে, কিন্তু খুব একটা সেরকম লাগলো না, বাট তাও ঠিকঠাক। তো এটাই খেলাম, বুঝলাম না বাড়িতে খাচ্ছি না বাইরে কোথায় খাচ্ছি। তো খুব একটা খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছিল। সাথে নিয়েছিলাম চিকেন, নিয়েছিলাম সোনামুগ ডাল, আলু ভাজা আর নিয়েছিলাম ধোকার ডালনা। এই ছিল আমাদের মেনু। খাওয়া হয়ে গেল, চললাম আমরা একটু কেভি এন্টার্সের দিকে। বাইরে ঝিরিঝিরি মিহি মিহি কুয়াশা, সাথে ভেতরে দেখছি ভেতরে গরম গরম পেস্ট্রির একটা সুন্দর স্মেল আসছে। তো ইচ্ছে করছে, বাট পেটটা তো ভরা, তখন খাবো না। তবে হ্যাঁ, আসবো তো অবশ্যই সন্ধ্যাবেলায়। তো আজকে একটুখানি দেখে চলে গেলাম। আর এই ঝিরিঝিরি কুয়াশায় ভর্তি সমগ্র দার্জিলিং ম্যালটাকে দেখে মন ভরে, বুক ভরে নিঃশ্বাস নিয়ে আজকে পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিওর সাথে। আর সাথে থেকো, দার্জিলিংয়ের বেশ কিছু ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে, প্লিজ ভিজিট করো। আর এই হলো সমগ্র দার্জিলিংয়ের ম্যালটা, যেটা ভীষণই আমাদের ঐতিহ্যবাহী একটি জায়গা, এবং এখানে বসে থাকলেও কিন্তু মন ভালো হয়ে যায়, বসে থাকলে সময় চলে যায়, কোথা থেকে কি
পাস হয়ে যাচ্ছে বুঝতেই পারা যায় না। বসে বসে মেঘের খেলা দেখতে এই ম্যালে বসে দারুণ লাগে। আমার তো স্পেশালি হাতে এক কাপ চা নিয়ে ম্যালে বসে চাটা খেতে ব্যাপক সুন্দর, শান্ত, নিলিবিলি এবং মানে মেঘের চাদরেই ঢাকা, আর সাথে রয়েছে একটা অদ্ভুত নিস্তব্ধতা। মানে পাহাড়ের তো একরকম রূপ আমরা দেখেছি, পাহাড়ের এই নিস্তব্ধ রূপ এবং সাথে মেঘের খেলা এবং মেঘের চাদরে মুড়ে রয়েছে পুরো এই দার্জিলিংয়ের পুরো সম্পূর্ণ ম্যালটা। শুধুমাত্র দার্জিলিংয়ের ম্যালের কথা বলবো না, মানে পুরো এরিয়াটাই। আর যেহেতু এখন বর্ষাকাল, মেঘ হুট করে কোথা থেকে আসছে এসে পুরো ঢেকে দিয়ে চলে যাচ্ছে, মানে পুরো মেঘের ঢাকা ছিল। মানে আমি ভাবছিলাম যে কোথায় গেল খুঁজে পাচ্ছি না, আমার হাজব্যান্ড সামনে হাঁটছে দেখতে পাচ্ছি না, কিন্তু এখন যেমন একদম ক্লিয়ার। তো এই হলো ব্যাপার, মানে শান্ত নিস্তব্ধ একটা পরিবেশ যেটা ভীষণ মনোরম। তো প্রত্যেক বাঙালির কাছেই দার্জিলিংটা আমাদের কাছেই একটা আলাদা রকমের ইমোশন, যেটা ভীষণই শান্তির একটা জায়গা। তো দার্জিলিংয়ের মেলে আমি এর আগেও তো এসেছি, সেই ভিডিওও রয়েছে, কিন্তু এতটা শান্ত পরিবেশ আমি কখনোই পাইনি। তো এটা সত্যিই ভীষণ ভালো লাগছে। তো চলো আরও বেশ কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। দার্জিলিংয়ে আসলে কিন্তু এখানে ছোটদের জন্য রয়েছে বেশ কিছু রাইড, ঘোড়া চড়ার ব্যবস্থা, কিছু গাড়ি, যারা অনেক বাচ্চারা আছে খুবই এনজয় করবে। আর যেহেতু এটা 15 আগস্টের আগে ছিল, তো আগের দিন, তো সেই জন্য ছিল আরও বেশি উন্মাদনা, সাজানো গোছানো এবং সুন্দরভাবে এখানে নিশ্চয়ই একটা ফাংশন হওয়ার ব্যাপার ছিল, যে কারণে খুবই সাজানো গোছানো ছিল এই ম্যাল চত্বরটা। তো চলো আমার আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই রাখছি। সাথে থেকো, পরের ভিডিও আসছে আর বেশ কিছু সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। তো চলো আজকের মতো টাটা, সকলে খুব ভালো থেকো।